নমস্কার বন্ধুরা, যেসব হ্যাঙ্গিং প্ল্যান্টের মধ্যে জনপ্রিয়তা আছে তার মধ্যে বেস্ট এই হ্যাঙ্গিং সেকুলার প্ল্যান্ট গাছটা। এই হ্যাঙ্গিং সেকুলার প্ল্যান্ট গাছটার নাম হলো ডিসিডিয়া ওয়ান্থা। এই ডিসিডিয়া ওয়ান্থা কীভাবে টেক কেয়ার করবেন আলোচনা করা যাক। প্রথমত, এই গাছটি ইনডোর আউটডোর দুটো জায়গাতেই হয়। আমার মতে বেস্ট এটা ইনডোরে লাগানো বা ইনডাইরেক্ট যেখানে সানলাইট পড়বে, মানে ডাইরেক্ট সূর্যরোদ পড়বে না, সেই জায়গায় লাগালে সবথেকে ভালো। প্রথমত, এই গাছটা কোনো নার্সারি থেকে কিনে আনবেন। কিনে এনে মাটিতেও বসাতে পারেন বা কোকোপিটেও বসাতে পারেন। এটা গাছটা মাটিতেও হয় এবং কোকোপিটেও হয়। আর সবথেকে ভালো কোকোপিটে লাগানো। দেখুন এই গাছটা, দেখুন একটু বাঁশের গাঁটের মাঝখানে ফাঁকা অংশে কোকোপিট ঢুকে গাছটা লাগানো হয়েছে। দেখুন সুন্দর লাগছে, কী সুন্দর ঝুলে আছে গাছটা। অবশ্যই আপনারা ওইভাবে লাগাতে পারেন এবং মাটিতেও লাগাতে পারেন। তো মাটিতে যদি লাগাতে চান আপনারা কী করবেন না, মাটি 50% গার্ডেন সয়েল নেবেন এবং 30% বালি এবং 20% গোবর সার বা কোকোপিট পাইল করে তা গাছটা লাগাবেন। তা প্রথমত গাছটা কিনে আনতে পারেন বা বাড়িতে তৈরি করতে পারেন। তাহলে বাড়িতে যদি তৈরি করেন গাছটা কীভাবে তৈরি করবেন, তার প্রসেসটা বা কী। প্রথমত দেখুন এই গাছটার প্রত্যেকটা গাঁটে গাঁটে মূল এরিয়া বা শিকড় বেরিয়েছে। এই শিকড়গুলোর ঠিক 6 ইঞ্চি ডাল রেখে বা তার থেকে বেশি যে যখন পারবেন রাখবেন, ওই ডালের আগে থেকে আপনারা কেটে নেবেন। কোন জায়গা দিয়ে কাটবেন, দেখুন একটা ডাল দেখাচ্ছি। এই ডালটা দেখুন, এর মধ্যে দেখুন একটা ডাল দেখাচ্ছি, প্রত্যেক ডালে বেরিয়েছে। এই যেখানে এই ডালের শিকড় বেরিয়েছে তার ঠিক এখান থেকে কাটিং করবে। কেটে নেওয়ার পর এটা হলুদ জলে বা সার্ফ পাউডারে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর এটা যদি আমরা বাড়িতে রুটিং পাউডার বা যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে রুটিং পাউডার থাকলে তাকে ভালো করে গুলে মাখিয়ে নেবেন গোড়াটা একটু। নেওয়ার পর মাটিতে পুঁতবেন। তাহলে মাটিটা যেভাবে বলেছি ওইভাবে মাটি তৈরি করে গাছটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর মাঝে মাঝে জল দেবেন, খুব বেশি জল না থাকে, হালকা ময়েশ্চার থাকবে। এবার এইটা কীভাবে যত্ন করবেন সারা বছর। প্রথমত যদি কোকোপিটে এই চারাগুলো লাগান অবশ্যই 5 থেকে 6 দিন ছাড়া ছাড়া জলে স্প্রে করবেন। যদি তার আগে মনে হয় কোকোপিটটা ড্রাই অবস্থা হয়ে এসছে তাহলে তার আগেই করবেন, জল দেবেন এবং 2-1টা ডিএপির দানা জলে গুলে মাঝে মাঝে স্প্রে করবেন 15 দিন কি 20 দিন বা 1 মাস ছাড়া ছাড়া। আর মাটিতে যদি লাগান তাহলে ওয়েল সিস্টেম, ড্রেনেজ সিস্টেমটাকে একদম খুব ভালো করতে হবে এবং গাছগুলিকে অবশ্যই হ্যাঙ্গিং প্ল্যান্ট করে বারান্দা, বালকনি এবং যেখানে ইনডাইরেক্ট সানলাইট পড়ে সেই সব জায়গায় রাখবেন, খুব সুন্দর দেখতে লাগবে। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব